বৈকুণ্ঠতে একাশনে লক্ষ্মীনারায়ণ, করিতেছে কত কথা সুখে আলাপন। নমস্কার, আজ লক্ষ্মী পুজো, তাই সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেলাম লক্ষ্মী পুজোর আয়োজন করার জন্য। তাই প্রথমেই আমি আলপনা দিতে শুরু করলাম, কারণ যদি তাড়াতাড়ি আলপনাটা না দিতে পারি তাহলে সেটা পুজোর আগে পর্যন্ত শুকিয়ে উঠবে না। তাই আগে আলপনাটাই কমপ্লিট করলাম। আমি যদি বাড়িতে থাকি তাহলে আমার মা আমাকে ছাড়া কাউকে আলপনার দায়িত্ব দেয় না। জানি না খুব একটা ভালো পারি কিনা, তবে ওই আর কি, চেষ্টা করি। যদিও আমার আলপনা আমার মায়ের খুবই পছন্দ। আলপনাটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আলপনা দেওয়া কমপ্লিট হলে এবার আমি সাদা ফুলের একটা মালা গাঁথার জন্য বসে পড়লাম। কারণ আগের বছর লক্ষ্মী পুজোর সময় আমাদের না ফুলের মালাটা গাঁথা হয়নি, এবং ঠাকুরমশাই বলেছিলেন মা লক্ষ্মীকে যদি একটা সাদা ফুলের মালা দেওয়া হয় তিনি নাকি খুব খুশি হন। তাই এবার আমি ঝটপট একটা সাদা ফুলের মালা তৈরি করে নিলাম। ফুলের মালাটা গাঁথা হলে আমি একে একে পুজোর সমস্ত ফল কেটে ধুয়ে রেডি করে রেখে দিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, লক্ষ্মী পুজোর আগের দিন আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ি এসেছিলাম। তাই লক্ষ্মী পুজোটা আমি আমার বাবা মার সাথে আমার বাড়িতেই কাটালাম। এদিকে যখন আমি পুজোর টুকটাক জোগাড়গুলো করছিলাম, আমার মা ঝটপট ডালিয়াটা বানিয়ে নিল। কারণ পুজোর দিন, বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন, আমার মা বা আমরা কেউই লক্ষ্মী তো খাবো না, তাই আমাদের সবার জন্যই সেদিন বানানো হয়েছিল ডালিয়া। এই সমস্ত রকম সবজি ডাল সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে খিচুড়ির মতন করে খুব সহজেই তৈরি হয়ে গেল এই খাবারটা। তাই ঝঞ্ঝট কমানোর জন্যই এই রাস্তা অবলম্বন আর কি। ওইদিকে মায়ের ডালিয়া রান্নাটা হয়ে গেলে মাও পুজোর জোগাড় করতে আরম্ভ করলো। আমি টুকটাক জোগাড় করলেও পুজোর আসল জোগাড়টা তো মাই জানে, তাই না? তাই ঠাকুরমশাই আসার আগেই মা সব কিছু রেডি করে ফেললো। তারপর ঠাকুরমশাই এলে আমাদের লক্ষ্মী নারায়ণের পুজো করে আরতি করে আমাদের পুজো সম্পন্ন হলো। বাড়িতে কোনো পুজো হলে মনের মধ্যে না এক অদ্ভুত শান্তি আসে, তাই না বলুন? পুজো কমপ্লিট হলে মা একে একে সব প্রসাদগুলো রেডি করে নিল। লক্ষ্মী পুজোর আরেকটা আকর্ষণ হচ্ছে আমাদের সিন্নি বা আটা প্রসাদ, যেটা আমাদের খুবই পছন্দের। আশা করি কম বেশি সবাই এটা খুব পছন্দ করেন। তারপর ছোট ছোট বাচ্চাগুলো প্রসাদ নিতে এলে মা আর বোন মিলে প্রসাদের প্লেট রেডি করে একে একে সবাইকে দিয়ে দিলাম। এইভাবেই ছোট্ট আয়োজনের মাধ্যমে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো সম্পন্ন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।